এই ছেলেটি একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার ছোট ছোট চুলগুলি হঠাৎ করেই এক রাতের মধ্যেই বড় হয়ে গিয়েছে। হঠাৎ করেই তার পা দুটিও বড় হতে শুরু করেছে। আসলে ছেলেটির কাছে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার ছিল। সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে যে কোনো কিছু ঠিক করে দিতে পারে। তবে সে কিভাবেই বা এই জাদুকরী ক্ষমতা পেল, আর তার সাথেই বা পরবর্তীতে কি হবে, এই সব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। আর হ্যাঁ, আমাদের সিনেমন অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। হ্যারিসন নামক একজন বিজ্ঞানী নিজের জীবন বাঁচানোর জন্য বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছে, আর কয়েকজন লোক তাকে ধরার জন্য পিছন পিছন তাড়া করছে। জীবন বাঁচানোর জন্য সে পাথর বেয়ে উপরে উঠে আসলেও কয়েকজন লোক হেলিকপ্টার নিয়ে তাকে ধরার জন্য চলে এসেছে। সে তখন তার জীবন বাঁচানোর জন্য পাহাড়ের উপরের সামনের দিকে দৌড়াতে দৌড়াতে একদম শেষ মাথায় চলে আসে। এখন তো ওই লোকগুলো তাকে ধরে নিয়ে যাবে। সে তখন কোনো কিছুই চিন্তা না করে সেই পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানির ভেতরে জীবন বাঁচানোর জন্য লাফ দেয়। আর অন্যদিকে তার স্ত্রী এবং একমাত্র ছেলে অ্যাডাম বাড়িতে তার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। ছোট্ট ছেলে অ্যাডাম তার বাবার ছবি দেখে বাবা বাবা বলে ডাকতে থাকে, কিন্তু তার বাবা আর ফিরে আসে না। এভাবেই ঠিক 12টা বছর পেরিয়ে যায়। অ্যাডাম এখন অনেকটা বড় হয়ে গেছে। সে স্কুলের ক্লাসরুমে চুপচাপ বসেছিল, আর ঠিক তখনই টনি সহ আরো কয়েকজন দুষ্টু ছেলে চুইংগাম খেয়ে তার মাথায় লাগাতে থাকে। যদিও অ্যাডাম তাদেরকে এজন্য আসলে কোনো কিছুই বলে না, কেননা সে সব সময় চুপচাপ করে বসে থাকে। কিন্তু তার ক্লাস টিচার টনিকে তখন ক্লাস থেকে বের করে দেয়। টনি যাওয়ার আগে অ্যাডামকে বলে যায়, ক্লাসরুম থেকে বাইরে আয়, তোকে আমি দেখে নেব। ক্লাস শেষ করে অ্যাডাম ওয়াশরুমে গিয়ে তার মাথার চুলে আটকে থাকা চুইংগামগুলো ছাড়াতে চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই সে খেয়াল করে যে হঠাৎ করে তার জুতা ছিঁড়ে পাগুলো বের হয়ে আসছে। ছোট ছোট পাগুলো বড় হতে শুরু করেছে। সে তখন অনেক চেষ্টা করেও কোনোভাবেই তার পা আর জুতার ভেতরে ঢুকাতে পারছিল না। এভাবে বাইরে গেলে তো সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, তাই সে তার বড় পা লুকানোর জন্য টিস্যু দিয়ে বেঁধে বাইরে বের হয়ে আসে। কিন্তু তবুও তাকে দেখে সবাই হাসাহাসি করে। আর ঠিক তখনই সে হঠাৎ করে অনেক দূরের কথাগুলো শুনতে পায়। সে আসলে বুঝতেই পারে না যে তার সাথে কি হচ্ছে, তাই সে ওখান থেকে দৌড়ে বাস্কেটবল গ্রাউন্ডে চলে আসে। আর ঠিক তখনই টনি সহ তার বাকি বন্ধুরা তাকে জ্বালাতন করার জন্য চলে আসে। টনি তার দিকে বাস্কেটবল ছুঁড়ে মারলে অ্যাডামের নাকে লেগে সে ব্যথা পায়, তবে সে কাউকে কোনো কিছুই বলে না। এরপর টনি তার কাছ থেকে তার স্কুল ব্যাগটি নিয়ে যায়। সে অনেক চেষ্টা করতে থাকে তাদের কাছ থেকে তার ব্যাগটি নেওয়ার জন্য, কিন্তু টনি তার স্কুল ব্যাগটি বাস্কেটবলের ঝুড়িতে ফেলে দেয়। যাই হোক, সে বাড়িতে ফিরে আসলে তার মা তার নাকে মুখে দাগ দেখে জিজ্ঞেস করে যে স্কুলে কি হয়েছে তোমার সাথে। কিন্তু অ্যাডাম তখন বলে, আমি বন্ধুদের সাথে বাস্কেটবল খেলতে গিয়ে একটু ব্যথা পেয়েছি। আসলে অ্যাডাম খুবই ভালো মনের একজন মানুষ ছিল। যদিও তার মা এসব কিছুই বুঝে ফেলে, তখন তার মা দেখে যে তার চুলে অনেক অনেক চুইংগাম লাগানো রয়েছে, তাই সে তখন কাঁচি দিয়ে তার চুলগুলো ছোট করে দেয়। ভদ্র ছেলের মতো অ্যাডাম রাতের বেলায় ব্রাশ করে ঘুমিয়ে পড়ে। আর ঠিক সকাল 7টা বাজার সাথে সাথে তার ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙলে সে ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখে যে তার সেই গতকালকে কাটা ছোট ছোট চুলগুলো এক রাতের মধ্যেই অনেক বড় হয়ে গেছে। তাই সে তখন আবার নিজে নিজে তার চুলগুলো ছোট্ট করে কেটে ফেলে। আর ঠিক তখনই তার মা তাকে ডাকতে থাকে, কিন্তু সে তার মাকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি নিচে আসছি। এই বলে সে তার চুলগুলো খুব দ্রুত করে কেটে একটা টুপি মাথায় পরে বাইরে বের হয়ে আসে। আর তখনই তার মা ওই টুপি দেখে একটু ইমোশনাল হয়ে যায়, কেননা ওই টুপিটা তার বাবার ছিল। তখন অ্যাডাম তার মাকে সরি বলে, কেননা সে জানতো না যে এটা আসলে তার বাবার টুপি ছিল। তার মা তখন তাকে বলে, তোমাকে এই টুপিতে অনেক বেশি সুন্দর লাগছে। তবে টুপি খোলার সাথে সাথে তার এমন চুল কাটা দেখে তার মা তাকে বলে, আমি কি গতকাল তোমাকে এভাবে চুল কেটে দিয়েছিলাম? এরপর সে তার ছেলেকে আদর করে টুপিটি পরিয়ে দেয়। কিছুক্ষণ পরে অ্যাডাম টিফিন নিয়ে স্কুলে চলে যায়। অন্যদিকে তাদের শহরে হেয়ারকো নামে একটা কোম্পানি রয়েছে। ওই কোম্পানির মালিক অনেক দিন ধরে মানুষের টাক মাথায় কিভাবে চুল গজানো যায় এটা নিয়ে গবেষণা করে আসছে। তাদের কোম্পানি ভিজিট করার জন্য তখন আরো কয়েকজন মানুষ আসে। তখন ওই কোম্পানির মালিক তাদেরকে বলতে থাকে যে মানুষের সৌন্দর্য চুলের উপর অনেক বেশি নির্ভরশীল। যদি আমরা টাক মাথায় চুল গজানোর এই পদ্ধতিটা আবিষ্কার করতে পারি, তাহলে আমাদের কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। তবে এটা প্রমাণ করার জন্য তখন একজন মানুষের উপর তারা এক্সপেরিমেন্ট চালায়। একটা ইনজেকশন দেওয়ার সাথে সাথে হঠাৎ করে তার টাক মাথায় কয়েক রঙের চুল গজাতে শুরু করে। এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তার মাথায় আগুন লেগে যায়। আসলে এখনো তাদের কোম্পানি এই এক্সপেরিমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারেনি। কোম্পানির মালিক তখন বাকি লোকদেরকে বলতে থাকে, তোমরা চিন্তা করো না, অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই প্রজেক্ট সাকসেসফুল করে ফেলবো। তারপর আমাদের কোম্পানির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
এদিকে অ্যাডাম যখন স্কুলে আসে সে শুনতে পায় যে আসলে প্রিন্সিপাল টনিকে স্কুল থেকে বের করে দিয়েছে। টনি স্কুল থেকে বের হয়ে যাওয়ার সময় অ্যাডামকে আবার হুমকি দিয়ে যায়। প্রিন্সিপাল অ্যাডামকে রুমে নিয়ে বলতে থাকে কখনো কারো সাথে এভাবে মারামারি করবে না। অ্যাডাম প্রিন্সিপালের টেবিলের উপর কিছু চকলেটস বিন খুঁজে পায়। সেগুলো দেখে সে লোভ সামলাতে না পেরে চোখের পলকেই সবগুলো খেয়ে ফেলে। তখন প্রিন্সিপাল তাকে দেখে বলে, এখন তো গরমকাল, তাই তুমি টুপি পরে স্কুলে আসতে পারবে না। এই কথা শুনে যখন সে টুপিটা খুলে সে দেখে যে তার চুলগুলো আবার বড় হয়ে গেছে। প্রিন্সিপাল তখন বলে, কাল থেকে অবশ্যই তোমার চুল কেটে স্কুলে আসবে। এরপর সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল আর ঠিক তখনই টনি সহ বাকি দুষ্টু বাচ্চারা তাকে জ্বালাতন করতে শুরু করে। তাকে এটা সেটা বলতে থাকে, কিন্তু সে চুপচাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তবে যখন টনি তার মাথা থেকে তার বাবার টুপিটা নিয়ে যায় তখনই অ্যাডাম তাকে ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে সেই টুপিটি নিয়ে দৌড়াতে শুরু করে, কেননা এই টুপিটি তার বাবার ছিল। কিন্তু টনিদের কাছে সাইকেল ছিল, সেজন্য অ্যাডাম আসলে তাদের সাথে দৌড়ে পারছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য এরপর একটা কালভার্টের ভেতরে চলে আসে। আর ঠিক তখনই ওই দুষ্টু ছেলেগুলো এসে তাকে ধরে উঁচু করে আছাড় দিতে চায়। আর ঠিক সেই সময়েই অ্যাডামের গায়ে একটা আলাদা শক্তি চলে আসে। সে চোখের পলকে তাদেরকে বোকা বানিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। তবে ওই ছেলেগুলো ছিল খুবই বজ্জাত। তারা তখন তার বাড়ির সামনে এসে তাদের জানালায় ঢিল ছুঁড়ে মারে। আর ঠিক তখনই তাদের জানালার কাঁচগুলো ভেঙে যায়। এগুলো দেখলে তো তার মা তাকে আবার হয়তো বকা দিবে, তাই সে তখন ওই ভাঙা কাঁচগুলো পরিষ্কার করার সময় সে ছোট্ট একটা বক্স খুঁজে পায়। সে সেই বক্সের ভিতর দেখে যে সেখানে তার বাবার অনেক চিঠি রয়েছে। সে সারাদিন ওই চিঠিগুলো বসে বসে পড়তে থাকে। রাতের বেলায় যখন তার মা বাড়িতে ফিরে আসে তখন সে তার মাকে জিজ্ঞেস করে, যদি আমার বাবা মারাই গিয়ে থাকে তাহলে এই চিঠিগুলো কে পাঠিয়েছে, আর তুমি কেনই বা আমাকে এতদিন মিথ্যা বলে এসেছো? তখন তার মা তাকে বলে, তোমার বাবা এখনো বেঁচে রয়েছে। এই কথা শুনে সে তার মাকে বলে, তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলেছ, আমি তোমাকে একটুও ভালোবাসি না। এই বলে সে অভিমান করে নিজের রুমে এসে চুপচাপ শুয়ে থাকে। আর অন্যদিকে তার মা তার এই কথায় কষ্ট পেয়ে মন খারাপ করে বসে থাকে। তবে অ্যাডাম ওই চিঠিগুলোর ভেতরে একটা ঠিকানাও খুঁজে পেয়েছিল, তাই সে রাতের বেলায় চুপি চুপি তার স্কুল ব্যাগটা নিয়ে সেই ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাইরে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। তার কাছে আসলে কোনো টাকা পয়সা ছিল না, তাই সে তখন একটা ট্রাক ড্রাইভারকে বলে তাকে লিফট দেওয়ার জন্য। আসলে ওই ট্রাক ড্রাইভারও ওই ঠিকানার দিকেই যাচ্ছিল, তাই তারা দুজন গল্প করতে করতে সামনের দিকে আগাতে থাকে। অন্যদিকে বাড়িতে তার মা তাকে দরজায় নক করলে দেখে যে অ্যাডাম আসলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এদিকে অ্যাডাম প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই ঠিকানায় চলে আসে। আসলে এটা একটা গহীন জঙ্গল ছিল। সে তখন ওই জঙ্গলের ভেতর দিয়ে একা একা হাঁটতে থাকে এবং তার বাবাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অ্যাডাম গহীন জঙ্গলে যাওয়ার পরে বুঝে যে তার পেছনে কিছু একটা রয়েছে। তখন সে একটা পাথর তুলে ওদিকে ছুঁড়ে মারে। এরপর সে ভয়ে ভয়ে ওখান থেকে দৌড়াতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা ফাঁদে তার পা আটকে যায়। সে তখন উপর থেকে ছিটকে এসে রাস্তার উপরে পড়ে। ওখান দিয়েই আরেকজন ট্রাক ড্রাইভার তার গাড়ি নিয়ে যাচ্ছিল। একটু হলেই সে হয়তো অ্যাডামকে চাপা দিয়ে দিত, তবে ভাগ্য ভালো যে তখনই একটা বিগফুট এসে অ্যাডামকে বাঁচিয়ে নিয়ে যায়। ওই ট্রাক ড্রাইভার তার নিজের চোখে বাস্তবে বিগফুট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তার গাড়িতে আসলে সিসি ক্যামেরা লাগানো ছিল। প্রথমে সে মনে করে হয়তো সে ভুল দেখেছে, কিন্তু ভিডিও দেখে সে একদমই শিওর হয়ে যায়। সে তখন ইমার্জেন্সি 999-এ কল করে বলে দেয় যে বনের ভেতরে একটা বিগফুট ছোট্ট একটা বাচ্চাকে তুলে নিয়ে গেছে, কিন্তু পুলিশরা তার কথা বিশ্বাস করে না। এরপর সে একটা পত্রিকায় কল করে এই কথা জানিয়ে দেয়, আর সেই ছবি সহ পত্রিকাতে সেটা নিউজ হয়ে যায়। এই নিউজটা সেই এয়ারকো কোম্পানির মালিকের চোখে পড়ে। তখন সে বলতে থাকে, আমি মনে করেছিলাম 10 বছর আগেই সে মারা গিয়েছে, কিন্তু সে এখনো বেঁচে রয়েছে। তবে যেভাবেই হোক না কেন আমরা ওই বিগফুটটাকে খুঁজে বের করব। তাই তারা সেই ট্রাক ড্রাইভারের কাছে চলে আসে। ওই ট্রাক ড্রাইভার তাদেরকে সেই জঙ্গলে নিয়ে যায় যেখানে সে বিগফুট দেখেছিল। অনেক খোঁজাখুঁজি করার পর তারা ওখানে একটা স্কুল ব্যাগ খুঁজে পায়। স্কুল ব্যাগের ওই ঠিকানা অনুযায়ী তারা অ্যাডামের বাড়িতে চলে আসে, কিন্তু তার মা তো তাকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছে। তাই তারা বাড়িতে এসে অ্যাডামের সেই চিঠিগুলো দেখে তাদের কোম্পানির মালিককে কল করে সমস্ত কিছু জানিয়ে দেয়। তবে বনের ভেতর কিছুক্ষণ পরেই অ্যাডামের জ্ঞান ফিরে আসে, আর তখন সে দেখে যে তার চোখের সামনে মস্ত বড় একটা বিগফুট দাঁড়িয়ে রয়েছে। এটা দেখেই সে খুব ভয় পেয়ে যায়। সে তখন ছোট্ট একটা লাঠি নিয়ে বলতে থাকে, আমার কাছে আসবে না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো।
এরপরে সে দেখে যে ওই ঘরের চারপাশে তার ছোট্টবেলার ছবি এবং তার মায়ের ছবিও রয়েছে। অ্যাডাম অনেক বেশি কৌতূহল হয়ে তার কাছে জিজ্ঞেস করে সে আসলে কে। তখন ওই বিগফুট অ্যাডামকে বলে, আমি তোমার বাবা। কিন্তু তখন অ্যাডাম বলে, তুমি তো দেখতে একজন দৈত্যর মতো, তুমি কিভাবে আমার বাবা হবে? বিগফুট তখন বলতে থাকে, আজ থেকে প্রায় 12 বছর আগে কিভাবে টাক মাথায় চুল গজানো যায় এটা নিয়ে আমি রিসার্চ করছিলাম। তবে কয়েকদিন পরে আমি আমার নিজের শরীরে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করি। হঠাৎ করেই আমার শরীরের সব জায়গায় লোম গজাতে শুরু করে। আমার ডিএনএতে একটা আলাদা রকমের পরিবর্তন আসে। তবে আমি আমার ডিএনএর উপর রিসার্চটি সম্পূর্ণ করে ফেলেছিলাম। আসলে আমার ডিএনএতে এমন একটা পদার্থ ছিল যা দিয়ে টাক মাথায় চুল গজানো সম্ভব হতো। এই খবর সেই হেয়ারকো কোম্পানির মালিক জেনে যায়, আর তখন আমাকে ধরে নিয়ে আমার শরীর কেটে কুটে রিসার্চ করতে চেয়েছিল। তাই আমি তোমার এবং তোমার মায়ের কথা চিন্তা করে ওখান থেকে পালিয়ে আসি, যেন আমার জন্য তারা তোমাদের কোনো ধরনের ক্ষতি না করতে পারে। তবে সবাই মনে করেছিল হয়তো আমি মারা গিয়েছি, কিন্তু তোমার মা জানতো যে আমি এখনো বেঁচে রয়েছি। অ্যাডাম তখন তার নিজের ভুল বুঝতে পারে। এরপর তারা বাপ বেটা দুজন মিলে সারা জঙ্গলে ঘুরে বেড়ায়। তার বাবা থেকে জঙ্গলের সবকিছু এক এক করে পরিচয় করিয়ে দিতে থাকে। আসলে একটা ভাল্লুক এবং আরো কয়েকটা কাঠবিড়ালি তার বাবার অনেক ভালো বন্ধু ছিল। এই বনের ভেতরে তারা খুব ভালোই সুখে শান্তিতে ছিল। তার বাবা তাকে বনের সমস্ত সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, এমনকি তাকে সে গিটার বাজানোও শিখিয়ে দেয়। তবে একদিন যখন তাদের বনে দুজন শিকারী আসে পাখি শিকার করার জন্য, তখন ওই ভাল্লুকটা সহ তারা সবাই মিলে তাদেরকে বোকা বানিয়ে বন থেকে তাড়িয়ে দেয়। আসলে তার বাবাই এই বনটাকে দেখাশোনা করে রাখে। অন্যদিকে তার মা বুঝে ফেলে যে অ্যাডাম নিশ্চয়ই ওই জঙ্গলে তার বাবার সাথে দেখা করতে গিয়েছে। যখন সে ওখানে আসে তখন সেই কোম্পানির লোকগুলো তাকে ধরে নিয়ে যায়। তখন ওই কোম্পানির মালিক তার কাছে জানতে চায় যে তার হাজবেন্ড কোথায় রয়েছে। কিন্তু তখন অ্যাডামের মা বলে, আমার হাজবেন্ড তো আরো 10 বছর আগেই মারা গিয়েছে। তখন সে তাকে সেই পত্রিকার ছবিটি দেখিয়ে বলে, নিশ্চয়ই এই বিগফুট তোমার হাজবেন্ড, আর যে ছেলেটিকে বাঁচিয়েছে ওই ছেলেটাও তো তোমারই, তাই না? তখন সে আর কোনো উত্তর দিতে পারে না। তখন সে বলে, তবে নিশ্চয়ই তোমার ছেলেকে ধরতে পারলে অবশ্যই তোমার হাজবেন্ড এমনি এমনি আমাদের হাতে ধরা দিবে। এরপর তাকে ধরার জন্য তারা বুদ্ধি করে অ্যাডামের মিসিং পোস্টার লিখে সারা শহর জুড়ে ছড়িয়ে দেয়। আর দুটো কাঠবিড়ালি এই পোস্টারটা দেখে ফেলে। একটু পরে দেখা যায় যে সেই কোম্পানির মালিক অ্যাডামের মাকে ধরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বনের ভেতরে অ্যাডামের বাবা তার জন্য স্যুপ বানিয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই কাঠবিড়ালি দুটি এসে তাকে খবর দেয় যে তোমার ওয়াইফকে শয়তানরা তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পর কোম্পানির মানুষজন ওই বাগানের ওখানে চলে আসে। তখন অ্যাডাম বলে, হয়তো ওরা আমাকে খুঁজে পেলে আর মাকে কোনো কিছুই বলবে না। তাই সে তার বাবার নিষেধ করা সত্ত্বেও দৌড়ে তাদের কাছে গিয়ে নিজেকে ধরা দেয় এবং তার মায়ের সাথে গিয়ে দেখা করে। তখন সে তার মাকে বলতে থাকে, মা আমাকে প্লিজ মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝে এখানে চলে এসেছিলাম। এরপর সে চুপি চুপি বলে, আমি বাবাকে দেখেছি। তখন তার মা বলে, আস্তে, এই কথা জোরে বলো না। কিন্তু তাদের রুমের অপর পাশ থেকেই ওই কোম্পানির মালিক তাদের এই সমস্ত কথা স্পিকারে শুনে ফেলে। আর কিছুক্ষণ পরে এসে সে অ্যাডামকে একটা গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করতে থাকে তার বাবা কোথায় রয়েছে। কিন্তু অ্যাডাম কোনো কিছুতেই তার মুখ খুলতে চায় না। তখন সে ওই বনে আগুন লাগিয়ে দেয় এবং অ্যাডামকে গাড়ির ভেতরে লক করে সেই আগুনের দিকে গাড়িসহ ধাক্কা মেরে দেয়। অ্যাডাম অনেক চেষ্টা করে ওই গাড়ির ভেতর থেকে বের হতে পারে না। তার গাড়িটা সোজা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। তখন ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে আসছিল। আর ঠিক তখনই তার বাবা বিগফুট এসে তাকে নিয়ে ওখান থেকে পালাতে যায়। আর ঠিক ওই মুহূর্তে কোম্পানির মালিক এসে তার বাবাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। আসলে বিগফুটকে ধরার জন্য এটাই তার একটা চালাকি ছিল। সে তার বাবাকে ধরে তখন অনেক কান্না করতে থাকে, কিন্তু তার বাবা ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই পড়ে যাওয়া একটা বিশাল বড় গাছ তাদের উপরে এসে পড়ছিল। তবে কপাল ভালো ভাল্লুকটা এসে অ্যাডামকে তখন বাঁচিয়ে নেয় এবং বাকি লোকজন অ্যাডামের বাবাকে ওখান থেকে ধরে নিয়ে যায়। হেলিকপ্টারে করে তাদেরকে উড়িয়ে ওখান থেকে সেই কোম্পানির ল্যাবে নিয়ে আসা হয়। তখন তাকে এক্সপেরিমেন্ট করার জন্য পরীক্ষা শুরু করে দেওয়া হয়। কিন্তু বিগফুট আসলে ওখান থেকে চাইলেও বের হতে পারবে না, কেননা তার ছেলে এবং স্ত্রী এখনও তাদের হাতে রয়েছে। তাই সে কোনো কিছুই না বলে চুপচাপ বসে থাকে। আর একটু পরে তার ডিএনএ সংগ্রহ করে সেই টাকমাথার মানুষের উপর এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে অল্প কিছুক্ষণ পরেই তার মাথায় চুল এবং দাড়ি গজাতে শুরু করেছে। তাদের এক্সপেরিমেন্ট এবার সফল হয়ে যায়। অন্যদিকে অ্যাডাম ভাল্লুক এবং কাঠবিড়ালিদেরকে বলতে থাকে, যেভাবেই হোক না কেন আমরা গিয়ে আমার বাবাকে বাঁচিয়ে আনবো। সমস্ত প্রাণীগুলো তখন তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা তখন খুব তাড়াতাড়ি বুদ্ধি করে ওই কোম্পানির গাড়ির উপরে কোনো মতে চড়ে বসে। আর কয়েক ঘন্টা পরে সেই কোম্পানির ল্যাবে তারা পৌঁছে যায়। যদিও তাদের ল্যাবটি অনেক হাই সিকিউরিটি ছিল,
কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে তারা একটু একটু করে ওখানে চলে আসে। এরপর অ্যাডাম তার ক্ষমতা ব্যবহার করে কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে এ সব কিছু দেখে নেয়। এরপর একটা কাঠঠোকরা উড়ে গিয়ে এক এক করে সমস্ত সিসি ক্যামেরাগুলো নষ্ট করতে থাকে। যখন তারা চুপি চুপি ভেতরে যাচ্ছিল তখন একটা কাঠবিড়ালি প্রায় সিকিউরিটির হাতে ধরাই খেয়ে যাচ্ছিল। তখন ওই কাঠবিড়ালিটি চালাকি করে স্ট্যাচু হয়ে যায়। আর এরপর ওই সিকিউরিটি গার্ড কাঠবিড়ালিটিকে ধরে মনে করে হয়তো এটা কোনো কাঠের কাঠবিড়ালি। যাই হোক, এভাবে তারা সবার চোখ ফাঁকি দিয়ে একটু একটু করে ল্যাবের ভেতরে ঢুকতে থাকে। তবে তাদের সামনেই একটা বিশাল বড় কাচের দরজা ছিল। তারা সেটা ভেঙে ভিতরে প্রবেশ করলে সিকিউরিটির অ্যালার্ম বেজে ওঠে। অন্যদিকে সিসি ক্যামেরা ঠিক করার জন্য সিকিউরিটি গার্ডগুলো তাদের মেশিন চেক করতে শুরু করে। তখন ওই ভাল্লুকটা গিয়ে সিসি ক্যামেরা যে রুম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল সেই রুম ভেঙে প্রবেশ করে। অ্যাডাম দেখে যে তার বাবাকে একটা ল্যাবের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। সিসি ক্যামেরায় তারা ওই কোম্পানির সমস্ত জায়গাগুলো দেখে নেয়। এরপর অ্যাডাম একটা ফ্লেয়ার গান তার নিজের কাছে নিয়ে নেয়। তারা ওই লকারের ভেতরে আরো ছোট্ট ছোট্ট কিছু অস্ত্র খুঁজে পায়। অন্যদিকে সিকিউরিটি রুমে কি হয়েছে সেটা দেখার জন্য আরো অনেকগুলো গার্ড চলে আসে। তখন ভাল্লুকটি বিশাল বড় একটা দরজা দিয়ে তাদের সবাইকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। তারা সদল বলে অনেক চেষ্টা করার পরেও তাদেরকে সহজে ধরতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরে আরো স্পেশাল সিকিউরিটি চলে আসে। এরপর তারা একটা কাঠবিড়ালিটিকে ধরে ফেলে। কিছুক্ষণ পরে সে ওই ভাল্লুকটার গায়েও একটা ইঞ্জেকশন লেগে যায়। এরপর ওই ভাল্লুকটাও তাদের হাতে ধরা পড়ে যায়। কিন্তু অ্যাডামকে তারা কোনোভাবেই ধরতে পারে না। সে তাদের সবার চোখ ফাঁকি দিয়ে সামনের দিকে আগাতে থাকে। তবে একটা দরজার কাছে গিয়েই প্রায় সে একটা সিকিউরিটির কাছে ধরা পড়ে যাচ্ছিল। আর ঠিক তখন একটা কাঠবিড়ালি এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে কাঠবিড়ালিটি তখন তাদের হাতে ধরা খেয়ে যায়। একে একে তার সমস্ত বন্ধুরাই সিকিউরিটি গার্ডের হাতে ধরা পড়ে গিয়েছে। কিন্তু অ্যাডাম তার বাবার কাছে চলে যায়। সে তার বাবাকে ওখান থেকে মুক্ত করে নিয়ে যেতে চায়, কিন্তু তার বাবা আসলে এখান থেকে যেতে চায় না। সে অ্যাডামকে বলে, আমি যদি বাইরে যাই তাহলে হয়তো ওরা তোমাদেরকেও মেরে ফেলবে, তাই তুমি তোমার মাকে দেখে রেখো। এই বলে সে তার ছেলেকে ওখান থেকে চলে যেতে বলে। অ্যাডাম তার বাবাকে ছেড়ে আসতে না চাইলেও তখন সে মন খারাপ করে বাইরে বের হয়ে আসে। কিন্তু এভাবে তো চলে গেলে চলবে না, কেননা তার বন্ধুদেরকেও তো মুক্ত করতে হবে। তাই সে তখন বুদ্ধি করে অ্যালার্ম বাজিয়ে দিয়ে সমস্ত সিকিউরিটি গার্ড সহ ওই কোম্পানির মালিককে একটা রুমে আটকে ফেলে। এরপর অনেক খোঁজাখুঁজি করে সে তার বন্ধুদেরকে এক এক করে মুক্ত করে দেয়। এই ফাঁকে সে তখন আবার তার বাবাকে গিয়ে বলে, এখন চাইলেই আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। কিন্তু তার বাবা আসলে যেতে চাচ্ছিল না। তখন সে তার বাবাকে বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি ওদেরকে বলে দেব যে আমি নিজেও একটা বিগফুট, কেননা আমার হঠাৎ করেই মাথার চুল বড় হয়ে যায় এবং পাও বড় হয়ে যায়। এরপর তার ছেলের কারণে তার বাবাও ওখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাইরে ওই প্রাণীগুলো গিয়ে ওই ল্যাবে থাকা আরো ছোট্ট ছোট্ট সমস্ত খরগোশ এবং অন্যান্য প্রাণীগুলোকে মুক্ত করে দেয়। সেগুলো তখন বাইরে বের হয়ে আসলে সিকিউরিটি গার্ডগুলো ভয়ে পালাতে থাকে। তবে অল্প কিছুক্ষণ পরে সেই কোম্পানির মালিক এসে অ্যাডাম এবং তার বাবাকে বন্দি করে ফেলে। এরপর তার বাবাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে বলতে থাকে, এখন আর তোমার মতো বিগফুটের আমাদের প্রয়োজন নেই। আমি জেনে গিয়েছি তোমার ছেলে আরো ভালো বিগফুট, ওর ডিএনএ দিয়ে আমি এই রিসার্চ কমপ্লিট করব। এই বলে বিগফুটকে অজ্ঞান করে উপর থেকে একদম নিচে ফেলে দেয়। এটা দেখেই অ্যাডাম অনেক বেশি রেগে যায়, কেননা তার চোখের সামনেই তার বাবাকে মেরে ফেলা হয়েছে। সে তখন ওই ফ্লেয়ার গান দিয়ে গ্যাস চেম্বারে ফায়ার করে দেয়। আর ঠিক তখনই কোম্পানির গ্যাস চেম্বার ব্লাস্ট হয়ে চোখের সামনে কোম্পানিটি একদম জ্বলে পড়ে যায়। অ্যাডাম নিচে এসে অনেক খোঁজাখুঁজি করে তার বাবাকে খুঁজে পায়। তারপর সে তার জাদুকরি ক্ষমতা দিয়ে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবা কোনো কথাই বলে না। সে তখন কান্না করতে থাকে। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই তার বাবার জ্ঞান ফিরে আসে। আর বাকি প্রাণীগুলো দূর থেকে এসব কিছু দেখেই অনেক বেশি খুশি হয়ে যায়। বিগফুটের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে তার ছেলেকে জড়িয়ে ধরে। আর এর কিছুক্ষণ পরেই ওই কোম্পানির মালিক ওখানে চলে আসে। সে তাদেরকে গুলি করে মেরে ফেলতে যায়। আর ঠিক তখনই অ্যাডামের মা এসে ইঞ্জেকশন দিয়ে ওই কোম্পানির মালিককে অজ্ঞান করে ফেলে। আসলে ওই কোম্পানির মালিকের চুলগুলো ছিল নকল চুল, তাই সে এতদিন এই চুল নিয়ে গবেষণা করেছে। যারা আসলে টাকমাথার মানুষ তারাই জানে চুল না থাকার কি যন্ত্রণা। যাই হোক, এরপর তারা সবাই তাদের বাড়িতে ফিরে আসে। এখন ওই বাড়ির ভেতরে অ্যাডাম তার বাবা মা এবং তার বন্ধু প্রাণীগুলোর সাথে তারা বাস করতে থাকে। আর এর কয়েকদিন পরে যখন সে স্কুলে যায়, আর ঠিক তখনই টনি সহ বাকি বাচ্চারা তাকে জ্বালাতন করতে আসে। আর ঠিক তখনই ওই ভাল্লুকটা গিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।